গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে ব্রেকফাস্টের হাফ বয়েল ডিমের সঙ্গে ছিল একটু মটর সেদ্ধ। ভালোই লাগছিল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু চাট মশলা আর একটু লেবুর রস। জানলার পাশে চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে মনে হলো আকাশটা কি সুন্দর। তাড়াতাড়ি করে স্নান সেরে একবার ছাদে যাই। পুজো আসতে আর কিন্তু বেশি দেরি নেই, আর আকাশের রঙও আস্তে আস্তে পাল্টাচ্ছে। আর এই যে আমি এসে গেছি আমার ছাদে। বৃষ্টির জল পেয়ে বাঁশ গাছগুলো কিন্তু একদম ছকছক করছে, তবে বোগেনভেলিয়া গাছগুলোতে কিন্তু অত জল লাগে না। বর্ষার সময় এগুলো এরকমই হয়ে যায়, শীত আর গরমে কিন্তু এগুলো বেশ ভালো থাকে। দেখো কত গন্ধরাজ লেবু আমার গাছে, তবে লেবুগুলোর সাইজগুলো মনে হচ্ছে এবার একটু ছোট। কেন বলো তো? আর আমাদের গেস্টকে দেখো, মায়া দেখতে পেলে লাফালাফি করতো। বৃষ্টির জলে ভিজে ভিজে দেখো পতাকার রংটা কীরকম ফেড হয়ে গেছে। আশেপাশের বাড়িতে যতগুলো দেখতে পাচ্ছি সবগুলোরই একই অবস্থা। প্রতিবার বর্ষাকালে সে কিন্তু বেশ খরচা বাড়িয়ে দিয়ে যায়। এবারও অপেক্ষা করছে বৃষ্টি থামার। বর্ষা গেলেই বাড়িতে অনেক কাজ করানোর আছে। বেশিরভাগ কাজটাই ছাদেই। অনেক পুরনো বাড়ি, অনেকবার রেনোভেশন হয়েছে, তবে এই ঝামেলাগুলো তো লেগেই থাকে। অনেকে তোমরা প্রশ্ন করো যে তুমি যে বলো এই বাড়িতে তুমি বড় হয়েছো, এটা তোমার শ্বশুর বাড়ি না? না, এটা আমার বাবারই বাড়ি। ফার্স্ট ফ্লোরটা বাবা আমাকে গিফট করেছিল, আর গ্রাউন্ড ফ্লোরটা আমার ভাইয়ের। ভাই যেহেতু অন্য বাড়িতে থাকে, তাই গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দেওয়া। তবে এই বাড়িটা এরকম ছিল না, পুরো রেনোভেশনটাই সুব্রত করিয়েছে। একসময় মনে হতো বাড়িটা ছোট, কিন্তু এখন মনে হয় একদম পারফেক্ট। এর চেয়ে বেশি দরকার নেই। অ্যাজ উই গ্রো ওল্ডার, আস্তে আস্তে সব কিছু আমরা গুটিয়ে ফেলি, আর ছড়াতে ইচ্ছে করে না। আর এই যে এই বাড়িতে সুব্রত যেটা লেটেস্ট অ্যাড করেছে সেটা হচ্ছে এই সোলার প্যানেলসগুলো। তবে সেই যে জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, এবার কিন্তু খুব একটা পাওয়ার জেনারেট হয়নি, তাই ইলেকট্রিসিটি বিলটা কিন্তু কম আসেনি। হয়তো ডাবল আসতো, হাফ এসেছে। চলো ছাদ থেকে নেমে এবার রান্নাঘরে যাই। আজকে বিকেলে আমার একটু বেরোনোর আছে। আজকে যাবো আমি আমার বোনের বাড়ি, কিন্তু তার আগে আজকে ডিনারটা প্রিপেয়ার করে যাব। দেখো, এভরিডে আমি কিন্তু কিছু না কিছু করতে কিচেনে ঢুকি। একটা দুটো রান্না তো আমি করি, নিজের মনের মতন রান্না যদি করতে হয় তখন আমি ঢুকি। রেগুলার রান্না অবশ্যই সবটা করে, কিন্তু মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছে করলে রান্নাঘরে আমি ঢুকি, কিন্তু রোজ না শ্যুট করি না। কারণ ভিডিও করতে আমার ভীষণ কুড়েমি লাগে, কারণ কেউ ধরার নেই। প্রথমত লাইটস আর নট গুড এনাফ। এক হাতে রান্না করা, এক হাতে ক্যামেরা ধরা, মানে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য জেনারেলি আমি অ্যাভয়েড করি, কিন্তু আজকে ভাবলাম যখন ঢুকেছি একটু ভিডিও করেই রাখি। দেখো সব জোগাড় করে রেখেছি আজকে। কেরালার যে কোনো খাবার, সে তুমি ফিশ মাপাস বলো বা কেরালা চিকেন স্টু বলো, অল দিস ডিশেস আর ফুল অফ ফ্লেভার, কিন্তু ইনগ্রিডিয়েন্টস ভীষণ কম, ঝামেলাও কম, অ্যান্ড ইটস ভেরি লাইট। তো আমার তো ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আমার একটা ছোট্ট বন্ধু আছে, টিন্নি। ও আমাকে ইনফ্যাক্ট শি হ্যাজ ট্রাইড দ্য তেলিশরি বিরিয়ানি। ও আমাকে আলাদা করে লিখেছে যে আন্টি তুমি আরও এরকম অনেক সাউথ ইন্ডিয়ান রেসিপিস শেয়ার করো, আমার খুব ভালো লাগে, আমি ট্রাই করেছি, আমারও ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। অল দিস কমেন্টস it inspires me টু গেট ইন টু দ্য কিচেনে তো আমি সবসময় ঢুকছি, ভিডিও করতে ইন্সপায়ার করে। থ্যাংক ইউ টিন্নি, তুমি আমাকে ট্যাগ করেছো তোমার ফেসবুকে, আই হ্যাভ সিন দ্যাট। আই হোপ ইউ লাইকড ইট। বাট তুমি যেটা লিখেছো যে তেলিশরি বিরিয়ানিতে ইউ হ্যাভ অ্যাডেড কোকোনাট মিল্ক, আমরা তো সেটা করি না। ইনফ্যাক্ট আমি যেটা করি, ইট ইজ এক্সট্রিমলি লাইট। একদিন সেটা পুরোপুরি তোমাকে করে দেখাবো, অনলি ফর ইউ। এই দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। অফকোর্স চিকেন অল ক্লিন, এতে না বেশি চিকেন পড়ে না। ইনফ্যাক্ট দিস ইজ অলসো টু মাচ, 500 গ্রামস চিকেন ইজ ইনাফ। আলু আর গাজর কেটে রেখেছি, কারি পাতা, কাঁচা লঙ্কা, অল্প করে রসুন আর আদা কুচিয়ে রেখেছি, এই যে। আর এটার মধ্যে আছে পেপার, ফ্রেশলি ক্রাশড পেপার, ব্ল্যাক পেপার। আচ্ছা, মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কোকোনাট মিল্ক আর
এইটা হচ্ছে ফার্স্ট এক্সট্র্যাক্ট। ঘন কোকোনাট মিল্কটা আমি আলাদা করে রেখেছি, এটা একদম লাস্টে দেওয়া হবে। আর পুরো জিনিসটা বয়েল করার জন্য হবে সেকেন্ড এক্সট্র্যাক্টটা, যেটা থাকবে তার মধ্যে আবার জল দিয়ে যেটা বের করা হয় সেটা, দিস ইজ দ্য সেকেন্ড এক্সট্র্যাক্ট। তো ফার্স্ট আমরা এটা ইউজ করব, লাস্টে এটা ইউজ করব। অ্যান্ড কিছু পেস্তা অ্যান্ড ক্যাশু আর এগুলো, দিস ইজ অপশনাল বাট আই লাভ টু অ্যাড দিস। এটাতে একটা আলাদা টেস্টি হয়ে যায়, তো সেই জন্যে আমি সবসময় অ্যাড করি। সবসময় তো খাই না, মাঝে মাঝে যখন খাই তখন এগুলো অ্যাড করি। ব্যাস, দিস আর দ্য ইনগ্রিডিয়েন্টস। চলো স্টার্ট করা যাক। অ্যান্ড সল্ট অফকোর্স। না, আরেকটা জিনিস দেখাইনি, ফোড়নে কিছু গরম মশলা আর মৌরি দেবো। মৌরি আমি কোকোনাট অয়েলে বানাবো। অথেন্টিক কেরালা কুইজিন কিন্তু কোকোনাট অয়েলেই বানানো হয়, তোমরা চাইলে সাদা তেল যে কোনো হোয়াইট অয়েল দিয়ে করতে পারো। এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কেরালা চিকেন স্টু। লাস্ট বানিয়েছিলাম শীতকালে। শীতকালের ডিনারের জন্য এটা আমার হট ফেভারিট। সেই যে শীতকালে বানিয়েছিলাম, তারপর আজকে বানালাম। নারকেল তেলের মধ্যে ফোড়নে শুধু আমি মৌরি দিয়েছি, আর কোনো গরম মশলা দিইনি। আর দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, লাল বা ব্রাউন করার কোনো দরকার নেই। তারপরে চিকেনটা অ্যাড করে দেবে, চিকেনটাকে একটু ভেজে নেবে। তার মধ্যে অ্যাড করে দেবে ক্রাশড গার্লিক অ্যান্ড জিঞ্জার অ্যান্ড সাম কারি লিভস। কোকোনাট অয়েল, তারপরে মৌরি, কারি পাতা আর কাঁচা লঙ্কা। এই কম্বিনেশন, এই স্মেলটা জাস্ট টু গুড। কোকোনাট অয়েল অ্যান্ড কারি পাতা, উফ, দ্য অ্যারোমা। একমাত্র রান্না করার সময় আই থিঙ্ক অল ইউর 5 সেন্সেস আর অ্যাক্টিভেটেড। নিচেটা একটু ধরে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে নুনটা দিয়ে দিলাম অ্যান্ড সাম পেপার। অ্যান্ড এবার অ্যাড করতে হবে কোকোনাট মিল্ক, দ্য সেকেন্ড এক্সট্র্যাক্ট। প্যাকেটের কোকোনাট মিল্ক ইউজ করলে জাস্ট ডাইলুট করে নিও জলের সাথে, কারণ এটাই গ্রেভি। 15 to 20 মিনিটসের জন্য, 15 মিনিট ইনাফ, যতক্ষণ গাজর তারপরে আলুগুলো সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হবে। স্লোতে আমি কভার করে রেখে দিয়েছি। এখন অন্তত 15 মিনিট তো লাগবেই। যতই মেঘলা হোক আর যতই বৃষ্টি হোক, কি গরম! এইটুকু সময় আমি ছুটে চলে এসেছি এসিতে বসার জন্য। শীতকালে কুকিং ভিডিওসগুলো করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই গরমকালে না, এই প্যাচপ্যাচানি গরমে যতই মেঘলা হোক আর যতই বৃষ্টি হোক, কি গরম! এরপরে আর কিছু তেমন করার নেই, শুধু ওই ঘন কোকোনাট মিল্কটা অ্যাড করবো, একটু গরম মশলা দেবো, আর ওই তোমার ওই ড্রেসিং যেগুলো আছে, একটু পেস্তা, ক্যাশিউস, দ্যাটস ইট। ভীষণই সোজা, কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এমন বৃষ্টি শুরু হয়ে গেল, ওহো! সব কিছু ঠিক মতন গলে গেছে, চিকেন, গাজর, আলু সব কিছু ঠিকঠাক। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফার্স্ট এক্সট্র্যাক্ট, ঘন কোকোনাট মিল্কটা অ্যাড করে দেবো। এইটা কিন্তু ফোটাবো না, হালকা গরম হবে, বন্ধ করে দেবো। তাই এখন সব গার্নিশগুলো দিয়ে দিলাম। ফ্রেশ কারি পাতা দিয়ে দেবো যাতে স্মেলটা একদম স্ট্রং থাকে, আর একটুখানি কোকোনাট অয়েল দিয়ে বন্ধ করে দেবো। আমি কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি। অ্যান্ড দিস ইজ আ পিঞ্চ অফ গরম মশলা। সাউথ ইন্ডিয়ান গরম মশলা তো জানোই, ইস্টার্নের পাওয়া যায়। এটা হয়ে গেলে আর ওয়েট করার দরকার নেই, বসে পড়ো। আমি আরম্ভ করে দিলাম। কেমন হয়েছে একটু বলো। ভেরি সিম্পল রেসিপি বাট ফুল অফ ফ্লেভার, অ্যান্ড সত্যি আমার তো খুব ফেভারিট। হ্যাঁ, টেরিফিক। যাচ্ছি বোনের বাড়ি, অ্যান্ড সামহাউ উই আর টুইনিং। শুধু টুইনিং না, মারাত্মকভাবে টুইনিং। আজকে বোনের বাড়িতে যাওয়ার একটা কারণ আছে। সামনের মাসেই গণেশ পুজো, আর সেটা নিয়ে আজকে কিছু ডিসকাশন, কিছু প্ল্যানিং। পুজোর দিনগুলোতে এসে হুশ করে চলে যায়, কিন্তু সব থেকে বেশি আনন্দ এই অপেক্ষার। সুব্রত এসেছে বলে আমাকে গলির মুখে ছেড়ে দিয়েছে, একদমই এই রাস্তা দিয়ে গলি দিয়ে ঢোকায় না বলে আমি অনেকবার ফেসেছি। তুমি হেঁটে হেঁটে যাও, ওইখানে ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে একদম ফাঁকা, নিয়ে আসতে পারতো এখানে, ঠিক আছে, হাঁটতে ভালোই লাগছে।
কেমন আছো তুমি? লিফটে যে টাইটানিকের মিউজিক দেয়, ওরে বাবা, না ডুবলেই হয়। যা ছোট একটা লিফট। দরজায় এই ধানের তোরণটা কি সুন্দর লাগছে দেখো। ঢুকতে না ঢুকতেই শঙ্করের প্রথম কথা, তুমি আর ভিডিও টিডিও দিচ্ছ না? আমি বললাম ভিডিও ঠিকই দিচ্ছি, তুমি দেখছো না সেটা অন্য ব্যাপার। জামা পরে এসছে। আমার লোকটা ছিল নাকি? দাদা আমি দিদিভাইয়ের বোন অনামিকা দির বোন বলছি, ঠিক আছে? একই ব্যাপার। বলছি এই যে তোমাকে যে ডেকোরেশনটা পাঠালাম না, ওটা দিদিভাইয়ের যে জায়গাটা আছে, যেটা আগের বারেই হয়েছিল, সেইটা তোমার কত পড়বে? ওই জায়গাটা এখানে যা আছে না টোটালটাই ওয়েস্টেজ, কোনো কিছু আমাদের রিটার্ন নেই। কেন শুধু কেন ঘন্টিগুলো ফেরত দিয়ে দেবো আমরা? নারকেলগুলো দিয়ে দেবো। নারকেল আর ঘন্টি আমরা ফেরত দিয়ে দেবো, মনে আছে? তাহলে তুমি কত বলছো বলো। এখানে চলছে ফুল ফ্লেজেড নেগোসিয়েশন, আর লিয়া এখানে চালিয়ে যাচ্ছে ইনভেস্টিগেশন। মায়ার গন্ধ পাচ্ছে বলে লিয়া আমার ব্যাগটা ছাড়ছেই না। ঠিক আছে, তুমি একবার ভাবো। এবার আমাদের অনেক, এবার যেহেতু কিছু একটা ব্যাপার আছে, আমাদের এখন দীপঙ্করদার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, আমরা 10 দিন না, কিন্তু ইট ইজ অলমোস্ট 13 ডেজ। 13 ডেজ কি আছে বা স্পেশাল সামথিং, মানে যেহেতু 25 তারিখে গিয়ে হচ্ছে বিসর্জন, আর পরশুটা থার্সডে হবে না, তাই 26-27 আর 27। ও তাহলে 14-15 দিন হয়ে যাচ্ছে। গণপতি তোর বাড়ি থেকে ছাড়বে না বলেছে, যাবে না। কি এসছে, রানা এসছে নাকি? এখন রানা আসবে তো? রানা তো কল ছিল, জানি না তো। কারণ 14 তো তোমার সকালবেলা, মানে দুপুরবেলা হবে, যেরকম দুপুরবেলা একটা তো হোম হবে। হ্যাঁ, ওটা তো দুপুরবেলা, ওটা তো যে যার মতো যা ইচ্ছে পরে চলে আসবো, মানে হ্যাঁ ঠিক আছে। 14 তো হয়ে গেল। স্থাপনা কবে? সানডে। ঠিক আছে, সানডে স্থাপনাতে আমরা পরবো রেড। টিউসডে আর আমরা একদিন পড়বো হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু অফবিট ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান কিন্তু অফবিট ওই ইন্ডিয়ান। দিনকে জ্যামিং হবে। মনে হচ্ছে এরা যে যার নিজেদের ওয়ার্ডরোবে ভালো ভালো জিনিস আছে সেটা নিয়ে এক একটা থিম রেখে দিচ্ছে। আমরা পরবো আমরা মুরগি, তারপর বানাতে গিয়ে শেষ কি বানিয়েছিস তুই? অফবিট বানাইনি, মানে চুড়িদারই পরবো, তুমি দেখো। রূপাকে আমি বলছি তোমার কফিন থেকে বের করো, আমার বোনের জিনিসগুলো। একটা বড় কাঠের বাক্স আছে পুরো কফিনের মধ্যে, ওর মধ্যে কোথায় ঢুকে গেছে? আর ইউ লিসনিং? আমাকে এটা বানিয়ে দিতে হবে। কি সব বলেছে? ইন্ডিয়ান অফবিট ইন্ডিয়ান। হ্যাঁ, মানে ওই যে ধরো শর্ট কুর্তি উইথ লুজ পাজামা, বা ওগুলো শাড়ি বানিয়ে পরলে, রেডিমেড শাড়ি পরলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রূপারই একটা ঝেপে দেবো, রূপার কাছে অনেক রেডিমেড শাড়ি আছে। অনেক রকম আমার ভাই অত পয়সা নেই ভাই, কেমন দেবে? তোমরা জীবন শুধু নেই নেই করে কিন্তু কিনতেই থাকে আর ঘুরতেই থাকে, সব আছে। আমার একদম আর শুধু বলবে নেই 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 নেই। আমরা স্কার্টও পরতে পারি, যা যা আছে সেই বলছে। এবার ফুল বল, কি কি ঠিক করলাম আমরা, একবার বল বল। আপনার রেড, স্থাপনা রেড। তোমার কি কল চলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের স্থাপনা দিন রেড, মহা আরতির দিন অরেঞ্জ, আচ্ছা, and বিসর্জন গ্রিন। বিসর্জন গ্রিন। ইয়েস। ও তার মধ্যে আমাদের আরেকটা আছে, দ্যাট ইজ ইন্ডো ওয়েস্টার্ন। ইন্ডো ওয়েস্টার্ন। ঠিক আছে, মাহারতি হচ্ছে আইদার 19 or 28, তাই তো? এবার খাবারের জন্য একটুখানি ভাব যে অন্য কিছু মানে এই ওইটাই তো ভালো ছিল রে, ওই লোকটা করবে না? না, ওই লোকটাই করবো, কিন্তু আমি ওই সার্ভ লোককে করা দেবো। খুব চাপ হয়ে যায়। ও কিন্তু ও তো বলেছে যে আমাকে ও দেবে। হ্যাঁ দেবে। সুশি। এটা কি রে? এটাও সুশি। এটাও সুশি। क्या खाना मंगाया? সুশি মাঙ্গায়া, খাও না। আমরা যে ড্রেস কোডটা করেছি ইয়েলো, অলরেডি পরে আছো তুমি, এটাই পরিয়ে দেবো। কিসের ওই পুজোর? আমি যাই না। তোমার আর কি চিন্তা, বউ রেডি করে রেখে দেবে। আমি তো নিজে কিছু করি না। তুমি তাহলে খুব খুশি হও। इतना मेरे को नहीं चाहिए, इतना कुछ नहीं चाहिए। फैशन है ये, फैशन का दुनिया में। এ তোমার বউ কি কম দেখছো না? না, এই দুইজনেই দুই বোনই এক। সঙ্গে প্লেট নাও।
এটা দেখে সুশি মনে হচ্ছে না। এটা একটু অন্য ধরনের, এটা ঠিক সুশি না। এটা কোন দোকান থেকে এনেছে বলো? কি ভালো খেতে এটা, এটা আরো বেটার খেতে। ঠিক আছে। এটা সেই দুধ দিয়ে বানাচ্ছো लैक्टोज? ये सब नया नया बीमारी है, क्या? अमीरों का बीमारी, कौन सा? लैक्टोज इंटॉलरेंस। না ল্যাকটোজ ইনটলারেন্ট আমার খেলেই এই একদম, মানে একদম, একদম সত্যি একটা কথা। এ হয়। একদম সত্যি কথা। Very nice কোনটা coffee. কতটা বলে করতে হবে। জ্যামিংটা আইদার 19 রাখো স্যাটারডে ইভিনিং। সেটা তো ডেট গুলো, হ্যাঁ ঠিক আছে, প্রথমের দিকে রাখছিস না শেষের দিকে রাখছিস রে? মাঝখানে ওটা। মাঝখানে তো গুড গুড গুড। এই ভজন 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 জ্যামিং। আমাকে ফ্লাইটে করে আমরা লোক খুঁজছি যারা এরকম কিছু করে। ভজন জ্যামিং, ভজন রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এরকম। ভালো লাগবে। বাট আমি একজনকে পিউ বেরিয়ে গেছে আর আমি ভাবছি কি করে বাড়ি যাব। এই ইনডোর প্ল্যান্টটা কি সুন্দর, এটা কি ইনডোর প্ল্যান্ট? আসলে এই জান্নাতি রোদ্দুর আসে সেই জন্যেই। ভেবেছিলাম রিক্সা করে ফিরবো, তবে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, রিক্সা পাওয়াও মুশকিল। শঙ্কর তুমি কি নিয়ে যাচ্ছ? যেখানে বলবে সেখানে নিয়ে যাবো, চলো। চলো চলো পালাই, চলো, চলো। চল চল। ভুবনকে কিন্তু খুব গর্জিয়াস লাগছে এই লোকটা, অল সেট এন্ড ডান। আমি আশা থেকেই বলছি। এইটা তোর ভেজ ফ্রিজ না? নন ভেজ, এটা নন ভেজ? এটা ভেজ আচ্ছা, ওইটা ভেজ। সব হবে। গণেশ পূজার আগে গণেশ পুজোর সামনে এটা পুরো খালি হয়ে যাবে, অল ক্লিন। দিস ইজ নাইস, সুকুন। বাড়ির সোফাটা দেখলাম পাল্টানো হয়েছে। পুরনো কোথায়? ওইটা আমার ভাড়া বাড়িতে দিয়েছি, আচ্ছা, আর এটা কোথায় ছিল? কোথায় এটা? ওখানে ছিল। ওইটা ভাড়া বাড়িতে রেখেছি। ও তো চেঞ্জ করে নিয়েছিস, ওটা এখান থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, পিওর সেগুন। ইয়া আছে। কানপুরে তখন শঙ্কর নিজে মানে হ্যাঁ। যখন প্রথম জয়েন করে তখনকার তো before পুরনো। my marriage। লাভলি, খুব ভালো করেছিস সেটা নিয়ে এসেছিস। এটা একটা স্মৃতি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। ওই দেখো গাড়িটার সামনে একটা রিক্সা দাঁড়ানো। আমরা প্রত্যেকেই ভাবছি কেউ না কেউ হয়তো আমরা ওই রিক্সাটাকে ডেকেছি। কি করবো? এটা আমরা ডাকিনি তো। এ কে রেখেছে? নিয়ে গেলে তো ভালো। রাজেশ 5 নম্বর। কবে থেকে শুধু বলেই যাচ্ছি গাড়িটা ড্রাইভ করা আবার শুরু করব, করাটাই শুধু হচ্ছে না। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।